হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? দেখুন তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট নিয়ে এসেছি। তার জন্য আমি প্রথমে সাগু নিয়ে নিচ্ছি। আপনারা এটা নিশ্চয়ই সবাই চেনেন। আমি 1 কাপ পরিমাণ সাগু নিয়েছি এখানে। এটাকে পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। যে দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখন ভিজিয়ে রাখছি। যে ছাঁকনিতে করে রেখে দিয়েছি ভিজিয়ে রেখে, যেটা ভালোভাবে পানিতে ভিজে গিয়েছে। হাত দিয়ে এই যে চেপে দেখাচ্ছি, অনেক সফট হয়ে গিয়েছে। আপনারা এভাবেই করবেন। এটা কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে চাই। সো আমি রুমুস রেসিপি থেকে আপনাদের সাথে মজাদার ডেজার্ট তৈরি করার জন্য চলে এসেছি। আমি সাগুগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা হাতে প্রেস করে নিলেও হবে, বাট আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে। এখন মিষ্টির মতো করে বল বানাবো। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখো সবাই ভালো করে মিক্স করে নেবে ব্লেন্ডের পরে। যে কতটা সুন্দর হয়েছে, আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সবগুলোকে। এবার আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, সেখানে 1 লিটার মিল্ক নিচ্ছি। মিল্কটাকে দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। যে দেখো জাল হচ্ছে মিল্কটা। মিল্কটা ভালো করে জাল করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আমি আর এক্সট্রা সুগার এখানে অ্যাড করছি না। তোমরা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে সুগার দিয়ে দিতে পারবে, চিনি। সেখানে সেই পরিমাণে 2 থেকে 3 টেবিল চামচ তোমরা চিনি দেবে এখানে। তো কনডেন্স মিল্কটা দিয়েছি, এবার এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যে এখন দেখো আমি সাগুটা দিয়ে যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা থেকে এই যে গোল গোল সুন্দর করে বল করে আমি মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় না চুলার তাপটা একদম লো হিটে রাখবে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হচ্ছে। বলগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তোমরা সবাই এভাবে ট্রাই করবে, অথবা এর থেকে ছোটো বলও দিতে পারো, বড় টাইপের বলও বানিয়ে দিতে পারো। যেটা করো সেটা তোমার ইচ্ছে, বাট খাবার কিন্তু বেশ মজার হবে। এই যে দেখো সব বলগুলো একদম ভেসে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আলতো হাতে নেড়ে নিচ্ছি। এগুলো ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তো বারবার নেড়ে দিতে হবে এই জন্য যে প্যানের গায়ে লেগে না যায়, তাই। তো দেখো কত সুন্দর লাগছে আমার স্নো বলগুলো, কি সাগর বলগুলো। এই যে সাগর বলগুলো হয়ে আসছে, আস্তে আস্তে কুক হচ্ছে। আমি কিন্তু লো হিটে রেখেছি এটাকে। আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এত দূর এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর যারা নতুন পুরাতন আপু ভাইয়ারা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছো, আমার রান্না তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখে নিতে পারবে। এই যে দেখো বলগুলো সব ভেসে উঠেছে। এই গরমে কিন্তু খুবই মজাদার একটি খাবার। তোমার বাসায় যখন তখন গেস্ট চলে আসলেও খুব সহজে এটা তুমি 30 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। এই যে দেখো অনেকটা বলক এসেছে, ফুটে উঠেছে মিল্কটা, বোঝাই যাচ্ছে। আসলে পুরোটাই সাদা তো, যার কারণে কালারটা আসছে না। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। বলগুলো ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। যখন দেখতে পাবে এরকম ঘন এসেছে, বুঝতে হবে আমার সাগু রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আম। এখন যেহেতু আমের সিজন, তাই আমি আম্রপালি নিয়েছি, এখানে ব্লেন্ড করে নিয়েছি। 2টো আম আছে এখানে। আমাদের যখন এই
ক্ষীরটা হয়ে যাবে, সাগর বলটা রান্না একদম, তখন কিন্তু আমটা দিতে হবে। আমটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে তোমার মিল্কটা ছাড়া দই দই হয়ে যাবে, ছাড়া ছাড়া হয়ে যাবে। তো এটা দিয়ে সাথে সাথে নেড়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। এই যে দেখো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তোমাদের কারো চিনির প্রয়োজন হলে অবশ্যই তোমরা সুগার বা কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দেবে। এখানে আমরুপালিটা যেহেতু খুব মিষ্টি ছিল আর আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, আমি আর কোনো সুগার অ্যাড করিনি। সো দেখো এই যে তৈরি হয়ে গেল আমার আম সাগর বলের ডেজার্ট। দেখো কত লোভনীয় লাগছে, এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। না বানিয়ে খেলে অবশ্যই তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলো বাড়িতে। তো এখন আমের সিজন আছে, তো তোমরা অবশ্যই আমের সিজনে এটাকে ট্রাই করতে পারো, আমার ধারণা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, ওয়াও, একদম মানে ঘ্রাণ আসছে, খুব সুন্দর একটা ফুটে উঠেছে। আমি এখন এটাকে প্যান থেকে নামিয়ে নেব, আর ঘন করব না, বেশি ঘন হয়ে যাচ্ছে। যে দেখো বলগুলো দেখতে সুন্দর লাগছে, আর এখানে মিল্কের কালারটা আসেনি আমের, সো বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর একটা কিন্তু ইয়েলো কালার আসছে। আমি এখন সব বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার সাগর মিষ্টি, খুব কম সময়ে কম খরচে ঘরে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি। অবশ্যই তোমরা আমের সিজনে এটাকে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর আমার আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা আমার পাশে আছো, সব সময় আমাকে সাপোর্ট করছো। তোমাদের কমেন্টসগুলো আমাকে রান্না করতে বেশ উৎসাহ জাগায়। এই যে দেখো এখানে কালারটা কিন্তু বেশ সুন্দর বোঝা যাচ্ছে। সো আমি এখন সার্ভ করছি, ঠান্ডা ঠান্ডা খেতে যে কী মজা হয়েছে, তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না এটা কতটা সুস্বাদু ছিল, লোভনীয় ছিল। একদম পুরো আইসক্রিমের একটা টেক্সচার এসেছে। অবশ্যই বানিয়ে খেয়ে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। ফ্যামিলির সবার সাথে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর আমার নতুন ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া, তোমরা আমার জন্য দোয়া করবে। এই যে দেখো একেবারে মুখে দিলে মিলে যাচ্ছে, সেরকম হয়েছে, সেই স্বাদ সেই স্বাদ। তো সবাই নতুন রেসিপি পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।